বিএনপির গুলশান কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়মিত অফিস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, আমরা প্রতিনিয়তই দেখছি তারেক রহমানকে নিয়ম করে অফিস করতে। আপনি জানাবেন তার আজকের কি কি কর্মসূচি আছে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছেন এবং আমরা সকাল থেকে যেটি দেখছি আসলে ঢাকা 17 আসনের যেসব নেতাকর্মী রয়েছে তারা আসলে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারাও অনেকে ভিতরে ঢুকছেন এবং সেই সাথে ঢাকা 17 আসনের থেকে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে তিনি দাঁড়াবেন এবং তার নির্বাচন পরিচালনা কার্যক্রম আসলে পরিচালনা করার জন্য যে বিএনপির এর উপদেষ্টা আপনার আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এখানে এসে প্রবেশ করেছেন এবং আমরা গতকাল যেটা দেখেছি ঢাকা 17 আসনের যেসব নেতাকর্মী তাদের নিয়ে আসলে নির্বাচন পরিচালনা কমিটি তাদের সাথে আসলে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও ঠিক দ্বিতীয় দিনের মতো আবার মিটিং চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে আসলে 17 আসনে যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু আপনার গুলশান কার্যালয়ের মধ্যে আসলে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে আপনার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নবনিযুক্ত এখন তো প্রেস সচিব তিনিও কিন্তু এসে পৌঁছেছেন, আমরা সেটা দেখেছি এবং যদি বলি যে তিনি কিন্তু ঠিক গেল কয়েকদিন যাবৎ নিয়মিতভাবে কিন্তু আসলে আপনার অফিস করছে এই গুলশান কার্যালয়ে এবং সেই সাথে তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি বৈঠক করছেন এবং সেই সাথে আপনার তাদের সাথে আসলে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের সাথেও কিন্তু আসলে তিনি এই কথা বলছেন এবং যদি একটু বলি যে গতকালকেও কিন্তু আপনার আর ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে এবং তারা যেটি বলেছেন যে এই নির্বাচনে তারা আসলে পর্যবেক্ষক পাঠাবে এবং সেই সাথে তারা নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটি আসলে তারা সেটির চেষ্টা করবে এবং সেটা আহ্বানও জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকেও আসলে তাদেরকে বলা হয়েছে যে সমস্ত সহযোগিতা যেন পায় এই নির্বাচনে সেটি তারা আবেদন জানিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে আমরা এখানে রয়েছি এবং গুলশান কার্যালয়ে তিনি তার নিয়মিত যে অফিস কার্যক্রম সেটি চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।